শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েল অফিসিয়াল। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের দেখো একদম মানে কি বলবো, রোদে খা খা করছে। অন্য অন্য জায়গায় কত জল হচ্ছে সবাই বলছে, ফোনে দেখতে পাচ্ছি। আমাদের এখানে 2 হপ্তাহ বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত জল হয়নি। মানে জল তো হয়নি, তাই সেই লেভেলের গরম লেগেছে। দেখো খালি বাইরে এখনই এত রোদ এসে গেছে, এখন বাজে 8টা। এবার সারাটা দিন এখন সেই 5:30 পর্যন্ত রোদ থাকবে। মানে কি বলবো, তবুও সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ি যেমন প্রচুর কষ্ট হয়, কেন ঢালাই দিয়া আমি ঘরে থাকতে পারি না, সারাদিন রোদ্দুর, আবার রাত্রের দিকেও ঘুমোতে পারি না। কিন্তু এখানে সারাটা দিন হয়তো কষ্ট হয় একটু রোদের জন্য, কিন্তু সন্ধ্যাবেলার পর থেকে টালি, আমাদের আসলে টালি, তো টালি ঠান্ডা হয়ে যায়, তখন কি হয়, রাত্রিরে ঘুমটা আমার ভালোই হয়, অসুবিধা হয় না। তো আজকে সারাদিন কী কী করছে এটা তোমাদের শেয়ার করবো। তোমাদের তো আগের ভিডিওতে বললাম যে আমার দিদিরা চলে গেছে, ওরা এতক্ষণ থাকলে হই হই হতো। আমার বোনকেও নেই, ও চলে গেছে। ওরা থাক, তোমার বোনপুর স্কুল খুলে গেছে, এবার ও পড়াশোনা বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে আর থাকা যায় না, তখন ছোটো ছোটো তবু থাকতে পেতো। তো ইচ্ছা ছিল দশহরা কাটতে যাওয়ার, কিন্তু ছেলেটার জন্য চলে যেতে হলো। তারপর আমার পিসি মেয়েরাও সব কম্পিউটার ছিল, কম্পিউটার শিখতে যাওয়া, ওদেরও প্রাইভেট আছে, এই কারণে চলে গেলো। তো যাই হোক, আমি আর আমার দিদি আছি। তো ও আর আমি একসাথে বাড়ি চলে যাবো দশহরার পর, মানে দশহরার দিনকেও যেতে পারি, আবার দশহরার পরের দিনকেও যেতে পারি। তো দেখো এলাম, জামাই ষষ্ঠী দেখো এলো আর চলে গেলো। আসবোটাই ভালো, যে কোনো জিনিসই এসেই ঝপাং করে চলে যায়। তো চলো আজ সারাদিন কী করছে এটা শেয়ার করে দেখতে থাকো ফুল ব্লগ। বাইরে এত রোদ, কলে এত রোদ, আমার যেতে ইচ্ছা করছে না। এই সব বিছনা গুছিয়ে, ঘরদোরগুলো গুছিয়ে ঘরদোর ঝাড় দিলাম, আর দেখালাম না ওইটা কেন, যা গরম লাগছে আর ক্যামেরা করিনি। এখনো চান করা হয়নি, চান করবো। 2টো মুড়ি খেলাম, খেয়ে ভিডিওটা আমি কখন আপলোডে বসতেছি, এখনো পর্যন্ত হলো না। 1.5 GB নেট আমার খেয়ে নিল, আবার 1 GB মারতে হলো। মানে আমার এখানে না, মানে বড় বড় ভিডিও আপলোড করলে প্রচুর দেরি হয়, কিন্তু ওখানে তাড়াতাড়ি হয়ে যায়। ওখানে আমার এই ফোনটা, আইফোনে আমার 5G ধরে, ওখানে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এখানে অনেকটাই লেট হয়। তো দেখা যাক কখন হবে। হয়েই গেছে, আর বেশি না, এই এতটুকু বাকি আছে। তো হোক, আমি ভাবছি চানটা করে চলে আসি, কেন 12টা বেজে গেছে। চানটা করে নিই, কেন প্রচুর রোদ্দুর, কলেও সেই লেভেলের রোদ্দুর, কিরাম করে চান করবো, মানে কি বলবো, বাইরে যেন রোদে খা খা করছে। চলো চান করে নিই, চান করে আবার বন্ধুরা দেখো চান করে এসে এখানে আমি নিয়ে নিয়েছি থামস আপ, কেন প্রচুর গরম লাগছিলো, ওই জন্যই আমি এখানে থামস আপ নিয়ে নিয়েছি। আর দেখো এখানে চানও হয়ে গেছে, একদম চান করে পাউডার মেখে নিয়েছি, আর প্রচুর গরম, 2টো ফ্যান চলছে, তাতেও যেন কিছু মনে হচ্ছে না। তো এই থামস আপটা খেতে একটু যেন আরাম লাগছে। তো চলো একটা খেয়ে নিই। তারপরেই দেখো শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না, তো বিকেলবেলা এদিকে দেখো বাবা লিচু নিয়ে এসেছিলো, তো বড় বড় লিচুগুলো খুব মিষ্টি ছিল। বিকেল হয়ে গেছে, আর এখন বাজতে যাচ্ছে 5:45। তো আমি মানে কি বলবো, আমার মানে ডবল খাটুনি হলো যেটাকে বলে। তো আমি এখন ছাদে আছি, ছাদেই ছিলাম এতক্ষণ ধরে, এডিটিং করছিলাম আমি। এডিটিং আমার হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো, এমনকি ভিডিও মানে আপলোডও হয়ে গেছে, খালি পাবলিক করব কালকে। দেখো এত 3 GB 2 GB নেট শেষ হলো, সব কিছু হলো, খালি একটা গানের জন্য আমার ভিডিওটা কপিরাইট দিয়ে দিয়েছে। সেই কারণে ভিডিওটা আমাকে আবার ডিলিট করে, আবার এতক্ষণ ধরে আমি এডিটিং করলাম। যেই গানটা ডিলিট মানে কপিরাইট করেছিল, সেই গানটা ওখান থেকে আবার বাদ দিতে গেলে স্টকে থাকে, কিন্তু এখন এমন হয়েছে ওখানে ছিলই না, পুরো উড়ে গেছে, যার কারণে আমাকে আবার ভিডিও সাজাতে হয়েছে, আবার কাটতে হয়েছে, আবার গান লাগাতে হয়েছে। এই সবে হলো, সেই 4টে থেকে করছি, এইখানে বসেই করছিলাম। তখন কেউ আর কি কথা বলে না, ফাঁকে বেশ হাওয়াটাও আছে, কেন ঘরে প্রচুর গরম, আর ঘরে শুনতে পাচ্ছিলাম না। আমার মায়ের ফোনটা অনেকটা আস্তে হয়ে গেছে, তো ওই জন্য আমি হেডফোন নিয়ে আর কি করছিলাম। তো ওই জন্যই আর কি ছাদে ছিলাম। তো এখন তলাতে যাব, নামবো, আর একটু পরে সন্ধ্যা হলে করব, তোমার হাটতলায় যাব, মানে আজকে শনিবার। তো আমি তো শনিবারে নিরামিষই খাই, বড় বাবার পুজো দিই, তো বড় বাবার পুজো দিতে যাবো আমাদের এখানে। আর একবারে হাটতলায় যাবো, ফল কিনে নিয়ে আসবো, কেন কালকে দশহরার পুজো আছে, কালকে দশহরা, কালকে রবিবার, তো এই কারণে। আর প্রচুর গরম লাগছে ফাঁকে, তবু হাওয়াটা দিচ্ছে, দেখো গাছপালাগুলো তবু নড়ছে ফাঁকে, তবু হাওয়া দিচ্ছে, আর নাহলে ঘরেতে একদম থাকাই যাচ্ছে না। তো চলো ভিডিওটা এখন হোক, তারপরে এখন তো আর হবে না, কেন এখন সেরকম নেট নেই, কেন আমার কাছে ওয়াইফাই নেই যে আমি ওয়াইফাইয়ে ভিডিওটা আপলোড করে নেবো, তো এই কারণে। তো সেই রাত্রিবেলা করব, একবারে বাবার নেট থেকে ভিডিওটা আপলোড করে রেখে দেবো, কালকে পাবলিক করবো সকালে। তো খাটুনির পর খাটুনি, ডবল খাটুনি গরম এতে।
তো চলো এখন ফাঁকেই তো আছি, মানে একটু তলার দিকে যাই, সবাই আছে ওখানে, তো বসি, তারপরে সেই সময় আবার জামা পরে আবার বরাবর পুজো দিতে যাবো। মানে এত গরম জামা পরতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। আর এটা একটা পাশের বাড়ি কাকিমার একটা হেডফোন, তো ওর থেকে চাইতে আমাকে দিয়ে দিয়েছে, তো ওকে আবার ফেরত দেবো এক্ষুনি। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর আমি হেডফোন একটা কিনবো, কেন খুবই দরকার পড়ছে হেডফোন আমি এবারে বাড়ি গিয়ে একটা হেডফোন কিনবো। তো চলো এখনের জন্য টাটা, আবার পরে দেখা হচ্ছে। এদিকে দেখো পুজোর কেনাকাটা করতে চলে এসছে, এদিকে ফল নিয়ে নেবো এখন, আর এদিকে তারপরে চলে এসছি মানে ফুল কিনতে। তো রজনীগন্ধার ফুলে নিলাম মা মনসার জন্য, আর এদিকে কুঁচো ফুলও নিয়ে নিয়েছি। তারপরে চলে এসছি এখানে সন্দেশ নিতে, সন্দেশ তো পাওয়াই যাচ্ছে না, তারপরে এই মিষ্টির দোকানে পেলাম, আর এখানে ভালো ভালো মিষ্টিও ছিল। তারপরে দেখো আমার এখানে সব নেওয়া হয়ে গেছে, আমি এখন খাঁচাতেই রেখেছি, কেন এক্সট্রা ব্যাগ নিয়ে যাওয়া হয়নি, একটা ছোটো নিয়ে গেছিলাম, ওতে ধরবে না। তারপরে এখানে আমার ভাই এখন ঝটপট কিনতে গেছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। তাও আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, আর হাততলায় আজকে প্রচুর ভিড় হয়েছে, কেন দশরা বলে প্রচুর ভিড় হয়েছে। আর এদিকে দেখো তেলে ভাজার দোকানে চলে এসেছি, তেলে ভাজা নেবো, আর এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে। আর মানে দশরা পুজো হবে, তারপরে আমিও মা মনসার আলাদাভাবে পুজো দেবো, এই কারণে আরও মানে সব কিছু কিনলাম, ফল সব যা যা লাগে, চাঁদামালা সব কিছু। তারপরে এখানে দেখো চলে এসেছি এখন দোকানে আটা ময়দা নেবো, দুধ চা আর হচ্ছে আটা, 10 টাকা চিনি দেবে, 10 টাকা দুধ দেবে, আর 10 টাকা চা দেবে। চাটা ভালো তো, চা আগের কাছে চলো দাদু। তা আমি এই হাতলা থেকে এলাম, এসে চেঞ্জ করেই চলে এসেছি দোকানে। মা আটা আনতে বললো, চিনি চা নেই, দুধ নেই, নিয়ে আসতে এলাম দাদুর থেকে। তো গিয়ে মুড়ি খাবো, যা পড়ে গেল। তো চলো নিয়ে নিই, তারপর বাড়ি যাই, গিয়ে খাবো। যে তেলে ভাজা নিয়েছিলাম ওইটাই মা মুড়ি মেখে দিয়েছে, এখন খাবো, কেন প্রচুর জোর খিদে পেয়ে গেছে। সেই চলো এখন আমি খেয়ে নিই, তো পরে কথা বলছি। দেখতে গেলে তো মুড়ি খেলাম এসে দোকান থেকে, মুড়ি খেয়ে এই সবে ঘরে এলাম, মায়ের সাথে একটু গল্প করছিলাম। আর এখন পরে দেখতে দেখতে কি বলবো, দেখতে দেখতে পুরো 8টা বেজে গেল, যেন বলছি এই সন্ধ্যা হলো। মানে ঘড়ির কাঁটা পুরো টিকটিক টিকটিক করে হয়েছে, মানে বলে না সময় কারোর জন্য থেমে থাকে না, সময় ঠিক চলে যাবে। তো যাই হোক এখন হচ্ছে ওই যে হাতটা লেগেছিলাম যে জামাটা পরে, ওইটা প্রচুর ঘামে ভিজে গেছে, ওইটা এখন একটু কেচে দেবো, কেন এখন কেচে দিলে তবু হাওয়াতে অনেকটা সরসর হয়ে যাবে, কালকে রোদ বেরোলে একটুখানি রোদ দিয়ে দিলে ব্যাস, আর যে গরমের যা তাপ আছে ওতেই শুকিয়ে যাবে, আর রোদ খাওয়াতে লাগবে না। তো এদিকে দেখো আমি সব ফল কিনে এখানে রেখে দিয়েছি, আর মালাগুলো, ফুলের মালাটা, ফুলগুলো আমি টালিতে রেখেছি, কারণ সিঁথিতে ভালো থাকে, ফ্রিজে রাখিনি, কারণ ফ্রিজে রাখলে না নেতা হয়ে যায়। তো চলো ওগুলো কেচে নিই, তারপরে আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, সেই বলেছিলাম পরে কথা বলবো, তো কালকে আর কন্টিনিউ করা হয়নি, কেন কালকে জামা প্যান্টগুলো কেচে আর ভালো লাগেনি। তারপরে মা আর আমি গল্প করছিলাম, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে রবিবার, আজকে ভাবলাম ভিডিওটা শেষ করি, দোষটা কালকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। কালকে কেমন বলতো এই সব পুজোরই কেনাকাটা করতে গেছিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যা যা করতে হবে করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে, একটা লাইক করে দেবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে তো সবাই বেশি বেশি করে জল খাও। আমাদের এখানে জলের কোনো মানে সিন নেই, কোনো জলও হচ্ছে না, অন্য অন্য জায়গায় কিন্তু অনেক জল হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না। তো চলো, আর একদম দেখতে পাচ্ছি ঘেমে গেছি, কেন বললাম না পুজোর জোগাড় করছিলাম, তো এই ভিডিওটাও পেয়ে যাবে। তো চলো সবাইকে টাটা।